বলেন কি ক্ষতিপূরণ দেবেন? কি আছে আপনার কাছে? আপনার যে বাড়িটা ঢাকায় ওইটাও তো টয়লেট হয়ে গেছে। আপনি যান, এখন উন্মুক্ত টয়লেট, মানুষ যাচ্ছে দেখছি 4-5 জন 10 জন করে একসাথে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে গণহারে টয়লেট চলছে। আপনার বাড়িটাও তো হয়ে গেল পরিত্যক্ত। এতগুলো মানুষকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিয়ে এখন আপনার আফসোস হয় না, অনুশোচনা করেন না, এখনো আপনি উল্টাপাল্টা কথা বলেন। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই মানুষকে আল্লাহ তখন অপমানজনক শাস্তি দেয়। তার কি অপমান করবে? কালা মানিকের মতো বিচারপতিকে আল্লাহ কলা পাতায় শুইয়েছে, এমনকি ওর বিসিও একটা উড়ে গেছে। না, আমি হাসির জন্য বলছি না, আপনি খোঁজ নিয়ে দেখেন, ওর বিসি একটা উড়ে গেছে। তাহলে ওর সংসার আর হবে? ওর বউ যদি এখন শোনে যে সত্যি সত্যি ওর বিসি নেই, ও তো কালকে চলে যাবে। এই শয়তানের কারণে হাজারো মানুষ বিচারের নামে প্রহসন পেয়েছে। বলেন, বলে আল্লামা সাঈদীকে ফাঁসি দিয়ে আমি জীবনের সবচেয়ে ভালো কাজ করেছি। জবাই করা দরকার শয়তান। কোরআনের পাখিতে খেদমত দিয়ে গেল সারা বিশ্বে। আপনার মতো মানিক 1 কোটি মিলেও কিচ্ছু করতে পারবেন না, তার একটা পশমের সমানও না। কারণ আল্লাহ পাক নবীকে যেই স্বপ্নগুলো দেখিয়েছেন, প্রত্যেকটা স্বপ্ন আল্লাহর নবীর পূরণ হয়েছিল। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ, এখানে ফাইল আল্লাহ নিজে, অবশ্যই আমি আল্লাহ আমার রাসূলকে যে স্বপ্ন দেখিয়েছি এটা বাস্তবে রূপ দেব, এটা সত্য। এখন কি রাসূল আছে? এই আয়াত আছে সূরা ফাতিহির আয়াত। রাসূল নেই, আয়াত আছে কেন? কারণ কিয়ামত পর্যন্ত রাসূল থাকবে না, কিন্তু রাসূলের নায়েব থাকবে, রাসূলের উত্তরাধিকারী থাকবে, নায়েবে রাসূল। কথা বলো না কেন? রাসূলের ওয়ারিসরা থাকবে। আল্লামা সাঈদী রাসূলের ওয়ারিস, কারণ সেই ইলম পেয়েছে। রাসূল স্বপ্ন দেখলে যদি আল্লাহ সেটা বাস্তবায়ন করে, রাসূলের নায়েব যারা, তারা স্বপ্ন দেখলে বাস্তবায়ন করবে না। আল্লামা সাঈদী যেই স্বপ্ন দুনিয়ায় দেখেছেন, আল্লাহ সবগুলোই বাস্তবায়ন করে দিয়েছে। উনি বলেছিলেন, জালেমরা একটা গর্ত পাবে না, ঠিক পাচ্ছে না। 2-1টা গর্তে যদি থাকে, সে গর্তেরও সমস্যা। কথা বলে না কেন? উনি স্বপ্ন দেখেছিলেন, জালেমরা এদেশের প্রতি ইঞ্চিতে ইসলাম কায়েম হবে, শুধু চলতে থাকবে, জালেমদের কিছু করার থাকবে না। তাই হচ্ছে। এমন কোন জায়গা নেই, ঘর নেই, বাড়ি নেই, অফিস নেই, যেখানে ইসলামের দাওয়াত আজ পৌঁছাচ্ছে না। উনি স্বপ্ন দেখেছিলেন, জালেমদেরকে শুধু এখানে নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, তাই পড়েছে। ওনার আরেকটা স্বপ্ন আমি কয়েকদিন আগে শুনেছি, লন্ডনে উনি স্বপ্নের কথা বলছিলেন যে আমার জীবনের স্বপ্ন সবচাইতে বেশি যে বাংলাদেশে 56,000 বর্গ মাইলে কোরআনের রাজ কায়েম হবে। আমার তো মনে হচ্ছে এই স্বপ্নটাও সামনে বাস্তবায়ন হবে। যেভাবে মানুষ ইসলামের দিকে আমরা আসতেছি, অবশ্যই আল্লাহ নায়েবে রাসূলের এই স্বপ্নকে উনি প্রতিফলন ঘটাবেন, আর আমরা ওই আশায় আছি। কথা বলেন না কেন? আমাদের এখন পরিবর্তনের বড় সময়। নায়েবে রাসূলদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা রদের ভেতরে আল্লাহ জানিয়েছেন, অবশ্যই আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করে না যে জাতি তার নিজের ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা না করে। যেহেতু সময় সুযোগ আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে, আহ্বান জানাবো, আশা করবো আমরা যেন আমাদের ভাগ্যকে উন্নত করার জন্য চেষ্টা চালাই। কি কথা বলেন না কেন? কথা বলছেন আপনি? সময় কিন্তু আল্লাহ তৈরি করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে। আল্লাহ জানা এই হাত দিয়ে এভাবে দেখাচ্ছে, ওই ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত, বহু বছর। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো
আমার তো মনে হচ্ছে 2005-24 সালের 5 আগস্টে আল্লাহ এইভাবে দেখিয়েছেন বাংলার মানুষকে, এই সেই ঘরগুলো, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই, আরো জোরে বলেন, এই সেই কি, এই সেই ঘরগুলো কি? খাবিয়াতান, আল্লাহ বলেন আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আপনার বিশ্বাস না হলে কুষ্টিয়ায় চলেন, হানিফের বাড়ি দেখাবো, জাতীয় টয়লেট হয়ে গেছে। অথচ ওখানে বসে বসে কত দুর্বিসন্ধি করতো। একামতের দিনের যারা দায়িত্বে আছে তাদেরকে ধরিয়ে দিত, মিথ্যা মামলা দিত, ওই ঘরে বসে বসে দুর্বিসন্ধি করে। অথচ ওই বাড়িটা এখন পরিত্যক্ত, মানুষ এখন গণ টয়লেট ব্যবহার করছে। শুধু হানিফের বাড়ি না, সারা বাংলাদেশে 630টা থানার কম বেশি আমি প্রায় জায়গায় গেলাম, যেখানে যাই দেখি আল্লাহ পাক নিজে মনে হচ্ছে জালেমদের বাড়ি ঘর সব উজাড় বানিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা কি? এর পরের শব্দ আল্লাহ দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। ইন্না ফি যালিকা লায়াতান, লামে তাকিদ আছে। যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ এটা। আমি 27টা বিষয় পেয়েছি এই লামের ভেতরে। তাফসিরে মাজহারির ভেতরে পাবেন, ফি জিলালিল কোরআনের ভেতরে পাবেন, হাক্কানির ভেতরে পাবেন। এগুলো সব পড়ে পড়ে দেখেছি আল্লাহ পাক জানো হাজার হাজার বছর আগে লোক নবীর জামানায় এই আয়াতটা নবীজিকে শুনিয়েছিলেন। এখন আমাদেরকে 2024-এর 5 আগস্ট আবার নতুন করে শোনাচ্ছেন। বাংলার মানুষেরা, এর ভেতরে তোদের জন্য শিক্ষা আছে। কি সেইটা? এদের এত বড় কঠিন শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, 15 বছরের শিকড়, একেবারে দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব ওদের লোক সেট করা ছিল, বানিয়ে বলছি। এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, ওদের এত বড় বড় অট্টালিকা বাড়ি যদি আল্লাহ সব নিমেষে টয়লেট বানিয়ে দিতে পারে। গত পরশুদিনও ছিলাম আমি এই যে পাশের জেলা কিশোরগঞ্জ, আসার সময় দেখলাম ওদের যে কেন্দ্রীয় অফিস যেটা জেলার, ওটা এখন টয়লেট। তাও একজন না, 4-5 জন যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে একবার জামাতবদ্ধ টয়লেট চলছে। অথচ আমার সাথে গাড়িতে যে ছিল লোকটা বলছে 35 বছর কত জাঁকজমক চলছিল এই ঘরটা, নিমেষে আল্লাহ পাক এটাকে পরিত্যক্ত টয়লেট বানিয়ে দিয়েছেন। এদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে টয়লেট বানাতে পারে, এখন যারা আশায় আছো যে সামনে চেয়ার পায়, কি করেন দেখেন, কি করব। আপনিও যদি সত্যি জুলুমের পথ বেছে নেন, আগামীতে যারা আসবেন, যদি মানবতার উপরে, দেশের জনগণের উপরে জুলুম করেন, চাঁদাবাজি যদি বন্ধ না করেন, 5 বছরের ব্যবধানে আপনার বাড়িও উজাড় গৃহ হয়ে যাবে। কি বলেছি আপনি টের পেয়েছেন? না না, আন্দাজে চিল্লেন। আলহামদুলিল্লাহ টের পেয়েছেন, জানি, এটা মানা লাগবে আমাদের। এখনো পর্যন্ত যারা শিক্ষা নিতে পারেন না, আশায় বুক বেঁধে আছেন, দাঁড়ান পায়। কি দাঁড়ান পায় মানে? আপনার চাইতে ওরা কি কম ছিল? আপনি তো 5 বছরের জন্য নাই যেভাবে যাবেন, আর ওরা 15 বছর। কত গভীরে শিকড় ছিল। সূরা আনামের 45 নম্বর আয়াতের মাঝের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, আমি নিজে জালেমদের শিকড় কেটে দিয়েছি। জালেমদেরকে কিন্তু টার্গেট করেন আল্লাহ নিজে। জালেমদেরকে টার্গেট করে কে? এটা সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। সুতরাং এই 15.5 বছরে 1628 জন মানুষ বাংলার চেয়ার চালিয়েছে। কথা বলছেন না কেন? আমি হিসাব করে দেখেছি, এই 1628 জন মানুষই আল্লাহর মামলার আসামি। এরা কম বেশি সবাই জুলুম করেছে জনগণের উপরে, কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, কেউ হয়তো সরাসরি জালেম ছিল, কেউ জালেমের সহযোগী ছিল। অনেকে এখন ফেরেশতার সাথে, হুজুর আমার কিছু করার ছিল না। করার ছিল না মানে? এই লোকের কিছু করার ছিল না, এ টিকে থাকলো কি করে? তোমার কিছু করার ছিল না, তাই তোমার এত টাকা। এই যে মমতাজ কালকে ধরা পড়ে বলছে আমার কিছু করার ছিল না, ধরা পড়েনি,
স্ট্যাটাস দিয়েছে যে রাজনীতিতে আসা আমার ভুল হয়ে গেছে, আমি গান গেয়ে খাচ্ছিলাম, ওইটাই ভালো ছিল। এখন টের পাচ্ছে, জুতা পিটা করা দরকার শয়তানদের। খালি হাওয়া দিত, সংসদ চলে বাংলাদেশের মানুষের টাকায়, আর ও বসে বসে ওই জালেমাকে হাওয়া দিত। আর জালেমও আছে, হাসির তালে আছে, যত হাওয়া দেয় তত ফলে। এখন আর কেউ হাওয়া দিচ্ছে না, নিজে নিজে এই দেশের বিভিন্ন উটকা ফুটকাকে মোবাইল করে, মোবাইলে নিজে মোবাইল করে, নিজে রেকর্ড করে, নিজে এডিটিং করে, নিজে ছেড়ে দেয়। এই কথা বলে না কেন? এটা যে নিজে করে আমি বানিয়ে বলছি, এর প্রমাণ পাওয়া গেছে। এই দেশে যাদের কাছে মোবাইল করেছে, একটা কোনো নাম করা মানুষের কাছে মোবাইল করেছে, ওই গাইবান্ধার পলাশ বাড়ি, সেই কোথায় চরের ভেতরে কার বাড়ি, ইউনিয়নের 100 নাম্বার সদস্য, তার কাছে উনি কল দিয়েছে দিল্লি থেকে। ও জীবনে ওর নাম শুনেছে, তার কাছে কল দিয়ে বলছে, অমক আমি চট করে ঢুকে পড়বো, তুমি লিস্ট করো। নিজে নিজে এগুলো আগে সেকে সাজিয়ে নেয়। এটা পিনাকি ভট্টাচার্য সব ধরে ফেলেছে। আপনি চলেন ডালে ডালে, আর এরা চলে পাতায় পাতায়। মানুষকে ধোকা দিয়ে আর বোকা বানানো যাবে না। কি কথা বলেন এখন? বাংলাদেশ এখন যাদের দায়িত্বে আছে, এরাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। এই কথা বলেন। ভিয়েতনামের মতো ছোট একটা রাষ্ট্র যদি আমেরিকার সাথে 12 বছর যুদ্ধ করতে পারে, আমরা তো ভিয়েতনামের মতো না। ওদের না ইমান ছিল না, তারপরও যুদ্ধ করেছে। আমাদের ইমান নেই। 18 কোটি মানুষ আমরা। যদি এদেশের দিকে যত বড় দেশ চোখ তুলে তাকাক, যদি কিছু করা লাগে না, 18 কোটি যদি মরি, 36 কোটি নিয়ে মরব। দরকার এক একজন 5 জন করে মারবে। কতজন হবে? একটাও থাকবেন না। আমাদের তো মরণের ভয় নেই, কারণ আমরা জানি মরলে আমাদের বাগান আছে। কথা বলে না কেন? আর ওদের সবচাইতে বেশি ভয় মরণের। আমি বললাম না, বহু প্রদেশে আমি ঘুরেছি। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন সূরা বাকারায়, হে নবী আপনি দেখতে পাবেন সবচাইতে বেশি মৃত্যুকে ভয় করে মুশরিকরা। আর ওরা যেহেতু মুশরিক, ওদের ভেতরে সবচাইতে বেশি ভয় মরণে। শুধু মরণের রাস্তা একটু খুলে দেবেন, আপনাকে ভাই না বাপ বলবে। শুধু ব্যবসা বন্ধ করে দেব এই ঘোষণা দিয়েছে, এখন বাপ ডাকতেছে। আমরা তো নিষেধ করিনি। আমার মনে হচ্ছে জানুয়ারির 20 তারিখ আসুক, দেখেন ট্রাম্প যদি একটু নড়াচড়া দেয়, ও ট্রাম্পকে দোলা ভাই ডাকবে, আর আমাদেরকে তখন দোলা ভাইয়ের ভাই ডাকবে। এই কথা বলেন না? আমরা ছোটতাতে কি হয়েছে, বিশ্বের সবাই এখন জানে বাংলাদেশের সংখ্যালঘু কোনো নির্যাতন নেই। সাম্প্রদায়িক সম্প্রীতিতে 1 নম্বরে আছে বিশ্বের 257টা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? জালেমদের থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় এই। এদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, আমাদের তাও কাটতে আল্লাহর বেশি সময় লাগবে না। এজন্য আমরা যেন অন্তত সামনে যারা যাবেন, কারা যাবেন আমরা জানি না, যারা যাবেন জনগণ যাদের চাই, আপনি যেন জুলুম করবেন না। জুলুম যদি করেন, অনেকে তো আশায় বুক বেঁধে আছেন যে আমি অমুক বাজার, অমুক ঘাট দখল করব। দখল আমির জামাতের বক্তব্য শোনেননি? ইসলাম এদেশে আসে, এই দেশে কেউ চাঁদাবাজি আর দুর্নীতি করতে পারবে না। কে কথা বলেন না কেন? এই দাবির সাথে আপনারা আছেন না? কারা কারা চাঁদাবাজির পক্ষে আছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ। এই জেলায় কিছু মাথা খারাপ মানুষ আছে। আমাদের মাথা খারাপ হোক, কিন্তু বেশি খারাপ জানো না। 2-1টা হালকা তার কাটলেও অসুবিধা নেই, বেশি তার কেটে গেলে সমস্যা। তাহলে আমরা কিন্তু শিক্ষা নিয়েছি, এই যে সামনে যারা আসবে তারা জনগণের মালিক হবে না, জনগণের খাদেম হবে। আপনি সে পিরোজপুরে যান, এখনো যান পিরোজপুরে, আল্লামা সাঈদীর এলাকা। আমি বাংলাদেশের সবচাইতে বেশি অনুষ্ঠান করেছি ওই জেলায়। এখানে হিন্দু পর্যন্ত, ওখানে যদি 100 জন মানুষ থাকে, তার মনে হয় 65 জন হিন্দু। ওরা পর্যন্ত বলে, দেখেন মাওলানা সাহেব, মাওলানা বলে, মাওলানা সাহেব মানুষ না, উনি একজন দেবতা। একটা হিন্দুর মুখ থেকে এই কথা শোনা যায়, তাই ব্যাপার না। আর এই কয় বছর যে দায়িত্বে ছিল, সেও একজন দাড়িওয়ালা মানুষ, তার নাম শুনলেই গালি দেয়, বলে একটা টাটকা নির্ভেজাল শয়তান। সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম জেলখানা থাকা অবস্থায়। আল্লাহর এই অলিকে ওরা মেরে ফেলেছে। মারা যায়নি, কে বলে মারা গেছে, ওনাকে মেরে ফেলা হয়েছে।
ওনাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলছে আপনি অসুস্থ, চলেন। কোথায়? ঢাকায়। প্রথমে গাজীপুরে নিয়ে নামকাওয়াস্তে ঢাকায় নিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলছে। ওই যে চাচা এরশাদকে নির্বাচনের আগে এসে বাড়ির থেকে বলছে চলেন। কোথায়? হাসপাতালে। কেন? আপনি অসুস্থ। বলছে না আমি অসুস্থ না। আরে আপনি অসুস্থ। এইভাবে বলে কোরআনের পাখিকে ওরা বের করেছিল যে আপনি অসুস্থ, আপনাকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হবে। দেখেন না শেষের হাসিটা, এই হাসির ভেতরে সব আছে। আমার মনে হয় এখন এই মোস্তফা জামান ডাক্তার আর ওর সাথে যারা ছিল, যদি একটু ডিম দেখানো যায় সব বলে দিল। এই লোকটাকে আপনারা বিদায় করে দিলেন। এখন যদি একটু বেঁচে থাকতো, এক একটা বিভাগে শুধু একবার করে গেলে দেশটা ইসলামের জন্য পরিবর্তন হয়ে যেত। আল্লাহ তার ভেতরে এমন কিছু জাদু দিয়েছিলেন, দল মত দেখতো না। কথা বলেন না কেন? আপনারা বাঁচতে দিলেন না। 50টা বছর কোরআনে কারিম সারা বিশ্বে প্রচার করবে, এই তার প্রতিদান দিলেন। এজন্য আমরা এই মহিলার দিকে তাকিয়ে নবীজি বললেন যাও, সন্তান যেহেতু পেটে আছে, পেটের সন্তান যখন খালাস হবে ওই সময় আসবা। নিয়ে এসেছে। নবীজি বললেন ছেলেটাকে একটা সাহাবীর হাতে দিয়ে দাও, ওকে পাথর মারা আরম্ভ করো। চারিদিকে যখন রক্ত ফিনকি দিয়ে পড়ছিল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ উনি বলেন আমার শরীরে রক্ত লাগার পরে আমি বরদুয়া দিয়েছি। নবীজি বললেন না, এই কথা বলা যাবে না। এই মহিলার তওবা এত বেশি আল্লাহ কবুল করেছে যে মক্কা, পুরা মক্কাবাসীকে যদি ভাগ করে দেওয়া যায়, প্রত্যেককে সমান তালে ভাগ করে দেওয়া যাবে। কি বোঝালেন এখান থেকে? খালি ঘটনা সে ছোটবেলা থেকে শুনছেন, কিছু নিয়েছেন এখান থেকে? নবীজি এই মহিলাকে বলতে পারতেন না যে ঠিক আছে গোপনে করেছো কাজটা, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়িনি? পারতেন না? কেন তাকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করলেন বলেন? এই যে 3 নাম্বার যেটা আছে, ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। কেউ জেনা করলে ওমা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, সে যেন পাপ অর্জন করে নিয়েছে, আর এই পাপের শাস্তি ডবল হবে। মেয়েটা জেনেছিল এই যে দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দেন, এটা যেন কিয়ামতে ডবল করে বিচার না হয়। সুতরাং এই 15.5 বছরে যারা অন্যায় অপরাধ, খুন, গুম, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, আয়না ঘরের সাথে যারা জড়িত, আপনার কারণে বহু মানুষ ব্যবসা করতে পারে নাই, আপনার কারণে উপরে উঠবে, চেয়ারে উঠতে পারে নাই। এক কথা বলছেন এখানে? বহু মানুষ এরকম নির্যাতনের শিকার ছিল না? যাদেরকে বৈষম্যের শিকার করে রেখেছিলেন, আপনি তাদের কাছে যান, যে বলেন যে ভাই যাই হোক হয়ে গেছে, মাফ করে দেন, আপনার যা ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দেব। টাকা তো কম কামান না, কি টাকাগুলো এখন জায়েজ পন্থায় খরচ করেন, যার টাকা তারে ফেরত দেন, দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে আপনার মাফ হবে। আমি আপনাকে বাঁচার জন্য বললাম। এরপরেও যদি আপনি ঘাট তলামি করেন, না আমি কাবা শরীফে যে আস্তাগফিরুল্লাহ পড়বো, আপনি কি কাবায় গিয়ে মা অপরাধ করেছেন? বাংলাদেশে টাকা মারে আর কাবা শরীফে যে মাফ চায়। আপনি তো মাফ চাবেন তার কাছে, অপরাধ করেছেন যার কাছে। কথা বলেন না কেন? এদেশের এই ভুল ভ্রান্তি কে শিখিয়েছে আমি জানি না। অপরাধ করে একজনের কাছে, মাফ চায় আর একজনের কাছে। ভাইয়ের জমি ফাঁকি দিয়েছে, জনগণের জমি ফাঁকি দিয়েছে, ও কাবা শরীফে গেলাম ধরে দেখি কাঁদে। আরে ভাই আপনি এখানে কাঁদেন কেন? মাফ চায়। মাফ চাবেন কি? আপনি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন আপনার ভাইয়ের জমি ফাঁকি দিয়ে, আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে। ওটা তো আর কাবা শরীফে না, ওটা কোথায়? সুতরাং বাংলাদেশে অপরাধ করেছেন, সেখানে যান। এখানে বসে বসে কান্নাকাটি করে লাভ কি? আল্লাহর কাছে যা করেছেন ওইগুলো ওনার কাছে বলেন। আমার কাছে আমার ছেলে একজন ওসি ছিল আমার সাথে, আমি তো ছিলাম ছেলে, কন্ডেম ছেলে, ফাঁসির আসামি যেখানে ওই জায়গায়। দেখে ওই ওসি সাহেব একদিন রাতের বেলা, ওনাদের আবার পরে রাত 9টা 10টায় সিলগালা দিত, তালা লাগাতো ওদের 9টা 10টা ওই সময়। একবার দেখিয়ে এসেছে, আমাদের তো আসরের সময় তালা মারা সব, আর আমার তো 24 ঘন্টা তালা মারা। ফাঁসির এই কন্ডেম ছেলে এসে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছিলাম, দেখেন তো আমার তাওবা কত দূর গেল। বলো যে এই যে নির্বাচন, এ সময় আমি বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম, বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান দিলে গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়লাম, আর বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা কি হয়েছে? না, আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেন, দোষ করেছেন কার কাছে? হামজার কাছে। আমার মতো 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে একটা এমপি বানাতে, আর আপনি সবার ভোট একা একা দিয়ে দিলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? বলছেন না। তাহলে কি করব? কি করবেন মানে? জেল থেকে যদি বের হতে পারেন, আপনার তো 8 বছর জেল দিয়েছে, 8 বছর পরে বের হবেন।
এই বের হওয়ার পরে যত হামজার ভোট নষ্ট করেছেন তাদের কাছে যাবেন, মাপ চাবেন। ওরা যদি ক্ষমা করে দেয় আপনি মাপ পাবেন। কিন্তু ভয়ঙ্কর বিষয়, মাপ চাবেন কি করে? কারণ আপনি যতদিন জেলে আছেন আরো থাকবেন, এর ভেতরে কত হামজার বউ মরে যাবে, তার কাছে মাপ চাবেন কি করে? এই জন্য জালেমাকে যারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিলেন, ও জালেমের কপাল তো পুড়িয়েছে, আপনারটাও আপনি নষ্ট করবেন। কারণ কার কাছে আপনি মাপ চাবেন? সে তো মরে গেছে। হামজার মতো বহু হামজা মরে যায়নি, তার কাছে মাপ চাইতে পারবেন? তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি করলেন আপনি বলেন? একটা জালেমের জন্য কি সে আপনাকে বলে গেল যাওয়ার সময়? কালকে একটা গান বেজেছে, কে জানো? আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা। আমি হাসির জন্য বলছি না, খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে না? ওরা তো তাই করেছে। টেন্ডার যখন হয় তো আপা আমাদের ডাকতো, কি সুন্দর করে মিলিয়েছে। আমার মনে হয় একেবারে 15.5 বছরের সাথে মিলে গেছে। যে যাই করেছেন এমন মানুষের কাছে করলেন, একটা লোক মারা গেছে, তার কাছে আপনি মাপ চাবেন কি করে ভাই? আমার তো এই জায়গায় ভয় লাগে যে না, আমরা যারা জীবিত আছি এখনো আমাদের কাছে নাই, বললেন আমরা দরদি মানুষ, আপনাকে মাফ করে দিলাম। এমন মানুষও তো বিদায় নিয়ে চলে গেল, আপনি তাকে আর পাবেন না। কিয়ামতের দিন পাবেন, তখন আপনার নেকি দেওয়া লাগবে। আপনার মতো পাগল দুনিয়া কেউ আছে? কার জন্য কি করে গেলেন বলেন? দুনিয়ার জীবন যে ধোঁকা, এটা কি ওয়াজ করে বোঝানো লাগে? আপনার স্ত্রী যত ভালোবাসার হোক, আপনার স্ত্রী আপনার জন্য ধোঁকা। পরীক্ষা করেন, আজকে মরার ভান করে এলাকার লোকজনকে বসিয়ে বলবেন আমি মরে গেছি, এরকম বলবা বাড়িতে। মরে যাওয়ার পরে যদি আমার স্ত্রীকে বলো যে এই যে খাট আছে, খাটের উপরে আপনি থাকেন, এতদিন আপনার পাশে ছিল, আজকে শুধু খাটের নিচে ওরে মাটি দেবো, ও জীবনও আপনার বউ রাজি হবে। এইটার নাম দুনিয়া। যাদেরকে খুশি রাখার জন্য, আরামে রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য, শান্তিতে রাখার জন্য বৈধ অবৈধ দেখেন না। বাবা শাহজালাল, শাহ হালাল, কি করলেন আপনি? আমি আমার নিজের কথা বলছি, আমার ইমান থেকে বলছে যে কোরআন হাতে নিয়ে, আমি আমার 3 পুরুষের পরে চিনি না। আমার বাবা রিয়াজ আলী, এর বাবা জাহান আলী, এর বাবা নোমাজ আলী, এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছে, এরপরে আমার আর জানা নেই। হ্যাঁ, আপনারাও চিনেন। অথচ এই নোমাজ আলীর বাবা খুব বেশি হলেও 60-65 বছর আগে মারা গেছে। হিসাব করে যা দেখলাম, আমার দাদা মরেছে আমি জেলে থাকতে 2 বছর আগে, তার বাবা মরেছে না আরো 30 বছর আগে, তার বাবা না আরো 30 বছর আগে। তো বলেন, এই 65-60 বছর আগে যে লোকটা মরে গেল, এখন যদি কুষ্টিয়ায় আসে, এসে যদি বলে ওই নমাজ আলীর বাবা যে হামজা এই বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, দাঁত মুখ খুলে ফেলবো না? যে ভান্ডামি করা জায়গা পাও না? কিসের নমাজ আলীর বাপ তুমি? তোমার থাকার জায়গা নেই, ওই মসজিদের বারান্দায় থাকো, রাত্রে সকাল হতে কেটে হবে। এদের জন্য আমরা এগুলো করছি। আমরা পরিবর্তন হই ভাই, কেউ কারো না। চোখ বন্ধ হয়ে গেলে সবার সাথে সম্পর্ক কাট হয়ে যাবে। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম, নসবের বহু বছর আনসাব, একটা সম্পর্ক বাকি থাকবে না। সে দলীয় সম্পর্ক হোক, আর আত্মীয়তার সম্পর্ক হোক, আর রক্তের সম্পর্ক হোক, সব আল্লাহ কাট করে দেবে। কার জন্য কি করছেন? আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার মা বাবা, এগুলো আমার আপন না। হ্যাঁ, ওদের সাথে আমি ভালো ব্যবহার করবো আমার আখিরাত তৈরি করার জন্য। কথা বুঝতেছেন? আমার মা